তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম এক মজলিসে মত পরিবেশন কাজ সম্পাদন করছিলেন। আবু তালহা, উবাইদা ইবনে জাররা, উবাই ইবনে কাব, সুহাইল প্রমুখ নেতৃবৃন্দ সাহাবীগণ এরকম মজলিসে উপস্থিত ছিলেন। প্রচারকের ঘোষণা তাদের কানে শোনার সঙ্গে সঙ্গে তারা সমবেত বলে উঠলেন, এবার সব মত ভেঙে ফেলে দাও, এর পেয়ালা মদটা ভেঙে ফেলো। মুসনাদে আহমদ 3 নম্বর অধ্যায়ের 181 নম্বর হাদিস, সহিহুল বুখারী 6420 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1980 নম্বর হাদিস। তাহলে এই জন্য সাহাবীদের নামগুলো নিতে হলে বলা হয় যে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? তারা শুনলেন যে নেশা হারাম, সঙ্গে সঙ্গে তারা ভেঙে ফেললেন। আর আল্লাহ প্রথমে নেশা সম্পর্কে প্রথম আয়াত নাযিল করলেন না সূরা মায়েদা, আল্লাহ আয়াত নাযিল করলেন সূরা বাকারা, যেখানে বললেন যে তোমাদের জন্য নেশাতে কিছু উপকারিতাও আছে কিন্তু ক্ষতির দিকটাই বেশি। এরপরে আল্লাহ সূরা আন-নিসার 43 নম্বর আয়াতে বললেন, হে ঈমানদারগণ, নেশা পান করে সালাতের কাছে এসো না। কিন্তু অন্যান্য সময়ের জন্য নেশা অনুমতি ছিল, কিন্তু সূরা মায়েদা একেবারেই কঠোর ও নিষেধ হারাম করে দেওয়া হয়েছে যে নেশা একেবারেই হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসুবু পূজার দেবী, ওয়াল আজলামু রিসসুন মিন আমালিশ শাইতান, পূজার দেবী ভাগ্য নির্ণয়ের ফল, রিসসুন গিনার বস্তু, মিন আমালি কাজ, আর শয়তান শয়তানের, ফাস্তানিবু সুতরাং তোমরা তা থেকে দূরে থাকো, লাআল্লাকুম যাতে তোমরা তুফলিহুন সফল কাম হতে পারো। তাহলে এই মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? নেশার কথা বললেন, মদের কথা, জোয়ার কথা, ভাগ্য নির্ণয়ের ফল, আবার কি মূর্তির পূজার দেবী, এগুলো রিসসুন ঘৃণার বস্তু, মিন আমালি কাজ, এগুলো শয়তানের। তাই নেশা হচ্ছে শয়তানের কাজ। যখন কোনো মানুষ নেশা পান করবে এগুলো হচ্ছে শয়তানের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, হাদিসটি আছে মিসকাতুল মাসাবির 3638 নম্বর হাদিস, আর আছে তিরমিজি 1861 নম্বর হাদিস। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام, সব ধরনের নেশাদার দ্রব্য মদ এবং সব ধরনের মদই হারাম। ওমান সারিবাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য মদ দুনিয়ায় পান করবে, ওমা লাম ইয়াতুবু মিনহা, এবং তওবাবিহীন মারা যাবে, ওয়া হুয়া মুদমিনুহা লাম ইয়াশরবুহা ফিল আখিরাহ, তাহলে সে ব্যক্তি আখিরাতের দিন সুস্বাদু পানি পান করতে পারবে না। হাদিসের প্রথম অংশে বলা হচ্ছে কুল্লু মুসকুরিন খামরি ওয়া কুল্লু খামরিন হারাম, সব ধরনের নেশা হতে পারে, এখানে বিড়ি, তামাক, গুল, জর্দা, এগুলো সবই হারাম। কুল্লু মুসকুরিন, হাদিসের প্রথম অংশে বলা হচ্ছে কুল্লু, প্রত্যেক এগুলো সবই হারাম। যে ব্যক্তি এগুলো পান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকে কিয়ামতের মাঠে সুস্বাদু পানি পান করানো হবে না। তাহলে দুনিয়াতে যদি কেউ নেশা পান করে তবে তাকে ঘৃণা করে মানুষ। কেউ বিড়ি পান করে যদি মসজিদে এসে সালাত আদায় করে তার পাশে আরেকজন মুসল্লি দাঁড়াতে পারে না। তো এই কারণে যদি মানুষ তাকে অপমান অপদস্থ করে তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন যে তাকে সুস্বাদু পানি পান করানো হবে না। তাহলে দুনিয়াতেও সে অপমানী, আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপমানের খাতায় রাখছেন। এছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 5 নম্বর খণ্ডের 5112 নম্বর হাদিসে বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না আল্লাহি আহদা, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, লিমান সারিবাল মুসকিরু আন ইয়াসআল্লাহু ফি তিনাতিল খাবাইর, যে ব্যক্তি সর্বদা নেশাদার দ্রব্য মদ পান করবে আল্লাহ তাকে তিনাতিল খাবাইল পান করাবেন। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ওমা তিনাতিল খাবাইল, এই তিনাতিল খাবাইলটা বাকি? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাকু আহলিন নার, এটা কি জাহান্নামের আগুন, আবু সারাকু আহলিন নার, যা মানুষের শরীর থেকে বলে পুঁচে রক্ত পুঁজতে লানাবিহীন করে যাবে আর তাকে তুলে খাওয়ানো হবে। সাহাবীগণ আক্ষেপ সাহেবে বললেন যে হে আল্লাহর রাসূল, এই তিনাতিল খাবাইলটা কি? মনে করলেন মনে হয় ভালো খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হচ্ছে আরাকু আহলিন নার, জাহান্নামের একটি আগুন, আবু সারাকু আহলিন নার, যা মানুষের শরীর থেকে বলে পুঁজে যে রক্ত তরল পদার্থ যাবে মানুষকে তুলে এগুলো খাওয়ানো। হাদিসের ভাষায় আসছে যখন কেউ খাবে মুখ দিয়ে যার সঙ্গে পাথর দিয়ে চলে যাবে। তাহলে এই জিনিসটি সে যখন দুনিয়ায় নেশা পান করবে, আর তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে কি রেখেছেন? তিনাতিল খাবাইল। পৃথিবীটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই জিন্দেগিতে আমি আপনি আসছি, আবার কিছুক্ষণের জন্য আসছি, আবার চলে যাব। এখানে যারা বলবেন যে আমি সারা জীবন থাকবো সে বেকুব। একজন রাজার ঘটনায় সে পৃথিবীতে আসছিলেন,
কোন নবী কি পৃথিবীতে আজীবন বেঁচে আছেন? তারা সকলেই চলে গেছেন। তার মানে এখানে বোঝানো হচ্ছে আমরাও এসেছি, আমরাও চলে যাব। আমি ছিলাম ছোট, এখন বড় হয়ে গেছি, আরো মানুষ ছোট ছিল, তাদের দাড়ি পেকে গেছে। কিন্তু এই পৃথিবীটা এরকমই একটি নীতি যে আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আর এই চলে যাওয়া যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাসত্ব না করে যাই, এরপরে একটি জিন্দেগি আছে যে খালিদিনা ফিহা আবাদা, যার কখনো শেষ হবে না। ওই জিন্দেগি যদি আমরা বেঁচে যাই, সফল হই, তাহলে আমরা সফল কাম। এই পৃথিবীতে মানুষ যত অর্থ সম্পদ উপার্জন করে, লাখ লাখ টাকা ইনকাম করছে, মাস গেলে 20 লাখ টাকা, 5 লাখ টাকা, মনে হয় আমরা বলি যে ওর ছেলেটা সফল রে, ওর ছেলেটা সফল। আর তোর বেটা 500 টাকা ইনকাম করে প্রতিদিন, কিংবা 200 টাকা ইনকাম করে, তোর সন্তান বেকুব। আমার যে সন্তানটা 500 টাকা ইনকাম করছে প্রতিদিন, রাজমিস্ত্রি, শাটারিং মিস্ত্রি, হালাল ভাবে উপার্জন করছে, আর যে মাসে 2 লাখ টাকা ইনকাম করছে হারাম ভাবে, আমরা বলছি যে অমুক আব্দুর রহমানের সন্তান আব্দুল মুকিত খুবই বুদ্ধিমান রে, খুবই বুদ্ধিমান। আর আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহর কথা বলছি, সে হচ্ছে কি বেকুব, দিন গেলে 500 টাকা ইনকাম করে। দুনিয়াতে এ বেকুব নয়, বেকুব হচ্ছে ও যে দুনিয়ার মোহে পড়ে আছে। তাই আমাদেরকে সর্ব অবস্থায় এই যে সমস্ত নেশাগুলো আমরা পান করি, বললাম তো বিড়ি, জর্দা, গুল, এগুলো সবই নেশার অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাকে মূর্তি পূজকের সাথে তুলনা করেছেন। ইবনে মাজাহ একটি হাদিস আছে, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 3375। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মুদমিরুল খামরি কাআবিদু ওয়াসারি, সর্বদা নেশাদার দ্রব্য পানকারী মূর্তি পূজকের ন্যায় অপরাধী। কেন এই হাদিসকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাকে মূর্তি পূজকের সাথে তুলনা করলেন? কারণ যখন কোনো মানুষ নেশা পান করবে, তখন নেশা পান করে তার বিবেকটা একেবারেই নষ্ট হয়ে যায়। সে এমনও অবস্থা হয় যে কুকুরকে গিয়েও সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে, পীরের কাছে গিয়ে সেজদা করে, এমন হয়ে যায়, তার বিবেকটি নষ্ট হয়ে যায়। এই সামনে রমাদান মাস আসছে, একবারে সুবর্ণ সুযোগ। আমরা যারা নেশা ছাড়তেই পারি না, তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। আমরা যারা প্রতিদিন 1 প্যাকেট খাই, 1 টাকা করে কমিয়ে দিন। যদি 12টা থাকে তাহলে 11টা করে খাই প্রতিদিন। এভাবে কমাতে কমাতে রমাদান মাস আসলে একবারই ছেড়ে দিই। আমি তো আগেই উল্লেখ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদা আয়াত নাযিল করেননি, আয়াত নাযিল করেছেন সূরা বাকারার, যেখানে বলা হয়েছে যে নেশাতে কিছু উপকার আছে কিন্তু ক্ষতির দিকটাই বেশি। এরপরও সূরা আন-নিসা 43 নম্বর আয়াতে উল্লেখ করছে যে তোমরা নেশা অবস্থায়, বিড়ি অবস্থায় অথবা জর্দা অবস্থায় সালাতের নিকটবর্তী হও না, যতক্ষণ না তোমরা তোমাদের কথা যেটা বলো সেটা না বোঝা পর্যন্ত। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদাতে বললেন যে একেবারে হারাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে ধারাবাহিকতাভাবে আস্তে আস্তে নেশাকে হারাম করে দিয়েছেন। কারণ একজন মানুষ যারা নেশা খায়, আপনি যদি তাকে বলেন যে তুমি আজ থেকে নেশা খাওয়া বাদ দাও, সে কিন্তু পাগল হয়ে যাবে। সে পাগল হয়ে যাবে, নেশা ছাড়তে পারবে না। তাই আপনি যেটা খান সেটা আস্তে আস্তে ছেড়ে দিন। আল্লাহ তো আপনাকে বলছেন না একবারই ছেড়ে দাও। দিন একবারই সহজ, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইসলাম হলো একটি শান্তিপূর্ণ জীবন অবস্থান। যদি আপনি ইসলামের মধ্যে ঢুকেন, তবে আপনি কি পরিপূর্ণভাবে দিন পেলেন। যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, পরিপূর্ণ দিন পেলেন। যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, তবে আপনি পরিপূর্ণ দিন পাবেন না। সালাতের মধ্যে এসে আমরা কি পাই? সালাতের মধ্যে এসে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সূরা আনফাল অধ্যায় 8 আয়াত 2, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ এতে কি বলছেন? ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিন তো তাহারা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা হয় তখন তাদের দেহ কেঁপে যায়। আর যখন কোরআন তেলাওয়াত করা হয় সালাতে অথবা কোনো জলসায় অথবা কোনো সম্মেলনে, তখন কি হয়? তাদের ঈমান বেড়ে যায়। তাই আল্লাহ বলছেন যে তোমাদের ঈমান কোথায় বাড়বে? সালাতে এসে যখন ইমাম সাহেব তেলাওয়াত করবে, ঈমান বাড়বে। আর যদি আপনি সালাত আদায় না করে মসজিদের বাইরে থাকেন, দোকানে থাকেন, তবে আপনার কি হবে? ঈমান কমে যাবে আর আপনি গীবতে লিপ্ত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যদি আপনি বাইরে বসে থাকেন তবে আপনি ওয়াইল্লামুক জাহান্নামে চলে যাবেন। তাই বেশিরভাগ অংশ মসজিদে কাটান। তাই আমি ওটাই বলতে চাচ্ছি যে আপনি যখন সালাত আদায় করবেন, তখন আপনি নেশা থেকে দূরে থাকবেন, যাবতীয় অপকর্ম থেকে দূরে থাকবেন, সুদ থেকে দূরে থাকবেন, জেনা থেকে দূরে থাকবেন। আর যদি আপনি সালাতই আদায় না করেন, তাহলে আপনার বিশ্বাসটি দুর্বল হয়ে যাবে। যেমন বিজ্ঞানিকরা তারা দিন ফিরে পায়, ডক্টররা দিন ফিরে পায়, কিন্তু ইঞ্জিনিয়াররা দিন ফিরে পায় না। কেন পায় না? ইঞ্জিনিয়াররা যখন একটা পাশ খেয়ে নাট টাইট দেয়, তখন বলে এগুলো তো স্রষ্টার দ্বারা হচ্ছে না, আমরাই তো করছি।
তাই আমরা আমাদের বিশ্বাসকে দৃঢ় করার জন্য আমাদের আসতে হবে সলাতে। যদি আমরা সলাতে আদায় করি তবে আমাদের ঈমান বাড়বে, আর ঈমান বাড়লে আমরা নেশা থেকে দূরে থাকবো, জাহিলিয়াতের যুগ থেকে দূরে থাকবো।